আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডাক্তার আনজিরুন নাহার আসমা কথা বলবো পিটিআরসিস ভার্সিকুলার নিয়ে। এখন আপনারা নিশ্চয়ই ভাবছেন এই পিটিআরসিস ভার্সিকুলার এই জিনিসটা আবার কি? নামটা তো অনেক কঠিন মনে হচ্ছে, কিন্তু মজার জিনিস হচ্ছে এই রোগটিকে কিন্তু আমরা বেশিরভাগ মানুষই চিনি। কোনো কোনো এলাকাতে এটিকে বলা হয় ছুলি, আবার কোনো কোনো এলাকায় এটিকে বলা হয় সই। সাধারণত দেখা যায় যে যেই শরীরের যেই জায়গাগুলোতে বেশি ঘাম হয়, বিশেষ করে মুখে কিংবা গলায় কিংবা বুকের সামনে কিংবা পিছনে বা হাতের পাশে, এই জায়গাগুলোতে কখনো কখনো সাদা সাদা ছোট ছোট গোল গোল এক ধরনের ছত্রাকের মতো, কিংবা পিঠের মধ্যেও এই ধরনের ছত্রাকের মতো, আবার কখনো কখনো দেখা যায় যে কালো এক ধরনের ছত্রাকের মতো, যেগুলো দেখা যায় যে কিছুদিন পর সাদা হয়ে যাচ্ছে, একেবারে ছোপ ছোপ ছোট ছোট গোলাকার। এই ধরনের কিছু সমস্যা দেখা যায়। বেশিরভাগ ক্ষেত্রে এগুলোতে চুলকানি হয় না, কিন্তু অনেক সময় দেখা যায় যে একটা চিটচিটে ভাব কিংবা একটা প্রিকিং সেন্সেশন বা মনে হচ্ছে যেন খোঁচাচ্ছে। রোদে গেলে সাধারণত চিটমিট করা ধরনের এই ধরনের একটা ভাব রোদে গেলে সাধারণত দেখা যায়। এই রোগটিকে আমরা আমাদের প্রায়ই দেখা যায় এবং প্রায়ই আমাদের রোগীরা এসে থাকেন এই সমস্যাটি নিয়ে। বিশেষ করে যারা বিদেশগামী রয়েছেন তাদের ক্ষেত্রে দেখা যায় যে মেডিকেল পরীক্ষা করতে যারা তখন যান, তখন এই মেডিকেল পরীক্ষা ধরা পড়ে যে ত্বকের একটি সমস্যা, তখন তারা এই চিকিৎসাটি দিতে আসেন। তো এটি এক ধরনের ছত্রাক দিয়ে হয়ে থাকে। এটি চিকিৎসা করলে কিন্তু সম্পূর্ণরূপে ভালো হওয়া সম্ভব। এই ছত্রাকের সমস্যাটি যদি আপনার থেকে থাকে বা ছুলি বা সর্দির সমস্যা যদি আপনার থেকে থাকে, তাহলে কিন্তু চিকিৎসকের পরামর্শ যদি আপনি নেন, আপনি যদি সঠিক চিকিৎসা নেন, তাহলে সম্পূর্ণভাবে এই রোগটি নিরাময় করা সম্ভব। চিকিৎসকের কাছে আসার আগে আপনি যে কাজটি করতে পারেন সেটি হচ্ছে, আমাদের বাজারে কিটোকোনাজল শ্যাম্পু পাওয়া যায়। এই কিটোকোনাজল শ্যাম্পু ব্যবহার করতে পারেন সপ্তাহে 3 দিন, এবং সেই সাথে কিটোকোনাজল ক্রিম বা অ্যান্টিফাঙ্গাল ক্রিম যেমন ক্লট্রিমাজল ক্রিম, এটি 2 বেলা ব্যবহার করে দেখতে পারেন। তাতে যদি কাজ না হয়, তাহলে আমি বলবো অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরে চিকিৎসা নিন এবং ভালো থাকুন, সুস্থ থাকুন।